আমাদের পার্লার ওপেন করার আগেই ব্রাইড এসে পার্লারের সামনে দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা আজকে নতুন না, আরও অনেকবারই হয়েছে। কারণ খুব ভোরে ভোরে যখন ব্রাইড চলে আসে তখনও পার্লার ওপেন করার সময় হয় নাই। তো ওই সময়টা আসলে ব্রাইড আমাদের আগে এসে সবসময় দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এই হচ্ছে আমাদের আজকের ব্রাইডালের গহনা। তো আমরা আসার আগে ব্রাইড তো এসে দাঁড়িয়ে আছে। আসার পরে যখন ফোন দিয়েছে তখন বাসা থেকে সবাই আসছে। অনেক সময় যখন আমাদের বুকিং থাকে তখন কিন্তু আমরা শিডিউল অনুযায়ী যখন তাদেরকে টাইম দিয়ে দিই তখন সেই টাইম অনুযায়ী কিন্তু ব্রাইড চলে আসে। কিন্তু টাইমের আগে যখন ব্রাইড চলে আসে তখন আর কি করার। তো ওরা এসে দাঁড়িয়ে আছে, পরে আমরা এসে পার্লার ওপেন করেছি, তারপরে ব্রাইড পার্লারে ঢুকেছে। এরপর কিছুক্ষণ পরে আমাদের কাজটা আমরা শুরু করে দিয়েছি, কারণ পার্লারে এসেই তো হয় না যে একটু গোছানোর বিষয় থাকে, তারপর নাস্তা করার বিষয় থাকে, খালি পেটে তো আর কাজ করা যায় না। যেহেতু আমাদের মুসলিম ব্রাইডগুলো দিনের বেলাই হয় এবং সকালের ভিতরে কিন্তু সমস্ত ব্রাইড চলে আসে, তো সেই ক্ষেত্রে আগে তো নাস্তাটা শেষ করতে হবে, না হলে তো কাজের এনার্জিও পাওয়া যাবে না, তাই না? এটা আমাদের সাথে প্রায়ই হয়, কিছুই করার নাই, এভাবে কাজগুলো করতে হয়। আর আমাদের বাড়ি আর পার্লার যেহেতু আলাদা, তো সেই ক্ষেত্রে আমাদের আসা যাওয়াটাও একটু প্রবলেম তো হবেই, এটাই স্বাভাবিক। আমরা যেহেতু যদি বাড়ি আর পার্লার এক জায়গায় থাকতো তাহলে হয়তো দেখা যায় রুমের ভেতর থেকে এসে যে কোনো সার্ভিস আমরা অনায়াসে দিয়ে দিতে পারি, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা না। আমাদের বাড়িটা একটু দূরে, পার্লারটা একটু দূরে, তো সেখান থেকে রেডি হয়ে পার্লারে আসা, তারপর ওপেন করা, এটাও একটা বড় প্যারা আছে। তো আমার মতো এরকম প্যারা নিয়ে কারা কারা কাজ করেন অবশ্যই বলবেন। আমি জানি 90% কিন্তু এরকমই হয়, বাসা এক জায়গায় পার্লার অন্য জায়গায় থাকে। বিশেষ করে শহরের ক্ষেত্রে খুবই কম যে পার্লার আর বাসা এক জায়গায়, বেশিরভাগই একটু দূরে দূরেই হয়। আর গ্রাম দেশের তো তুলনাই নাই, সেটা আর নাই বললাম। তো যাই হোক, অলরেডি আমাদের ব্রাইডের কাজ আমরা শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের সেলুনে দুটো ব্রাইড ছিল, তো দুটো ব্রাইড একটু আর্লি করেই আসছে। আর আর্লি করে আসার একটা সুবিধা হচ্ছে গিয়ে খুব আর্লি করে সাজিয়ে ব্রাইডকে তার টাইম থেকেও আগে আমরা ছেড়ে দিতে পারি, তখন তার ভেন্যুতে গেলে তার ওরকম প্রবলেম হয় না। আবার অনেকেই আছে যে দেখা যায় তার ভেন্যুতে যাওয়ার সময় হয়েছে, সেই সময় সে পার্লারে ঢুকেছে, তখন তার কাজটা শেষ করে যখন আমরা ছাড়ি তখন তার মোটামুটি বিয়ের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এরকম অনেক হয়েছে। তো এটার জন্য আমরা কখনোই দেয় না। আমাদের কাছে যারা বুকিং করে আসে আমরা সবসময় বলি যেন টাইম নিয়ে আসে। টাইম নিয়ে আসলে হয় কি, তারা সময় মতো তাদের ভেন্যুতে পৌঁছাতে পারে, তাদের অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটে না। তো যাই হোক, এখানে এই যে হেয়ার স্টাইলটা দেখতে পাচ্ছেন, এটা একটি অ্যাডভান্স লেভেলের হেয়ার স্টাইল। আমি যখন ব্রাইডের কোনো হেয়ার স্টাইল করবো তাহলে এটা বুঝতে হবে নিশ্চয়ই এটা অ্যাডভান্স লেভেলেরই হবে। আজকের ব্রাইডালের হেয়ার স্টাইলটা আমি নিজ হাতে করতেছি, তো এটা অ্যাডভান্স লেভেলের হেয়ার স্টাইলই ছিল। আর এই ব্রাইড এসেছে কুমিল্লা থেকে, কারণ ওর অনেক দিনের স্বপ্ন ছিল ও আমাদের এখানে সাজবে। আমার বৌমার বান্ধবী ছিল ও। তো যাই হোক, আমি সুন্দর করে ওর হেয়ার স্টাইলটা করে দিয়েছি। আর তার পাশাপাশি আমাদের এখানে যারাই আসুক না কেন, হোক তার বাজেট কম, কখনোই কিন্তু আমরা চেষ্টা করি না যে তার কাজটা খারাপ হোক, সবসময় ভালো করার চেষ্টা করি। এরপরও দেখা যায় না, হয় না যে হাতের কাজ 19-20 হতেই পারে, হয়তো কারো বেশি ভালো লাগে, হয়তো কারো মনের মতো যে সব কিছু করে দিতে পারে, হয়তো এটা মাঝে মাঝে নাও হতে পারে। তো যাই হোক, আজকের কাজগুলো কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। হয়তো যদিও পুরো কাজটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই যে ফুল লুকটা দেখতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে ওভারঅল লুকটা কেমন ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।